এখন পর্যন্ত কোন সরকারি অফিস আদালতে দুর্নীতি কমেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। মতিঝিলের মতো একটি এক্সপেন্সিভ এলাকায় সরকারি কর্মচারীদের থাকার জন্য আবাসিক এলাকা বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে জমি নির্ধারণ করা হয়েছে 21 একর জমি। যদি আপনি মতিঝিল এলাকায় জমির দাম নির্ধারণ করা হয় তাহলে এটা প্রায় 5,000 কোটি থেকে 6,000 কোটি টাকা হতে পারে। এখানে মাত্র থাকবে 1800 কর্মকর্তা কর্মচারী। আমার কথা হচ্ছে, সরকারি কর্মচারীদের অবশ্যই আবাসিক ব্যবস্থা করতে হবে বা করে দেওয়া উচিত, কিন্তু এর মানে এই নয় যে লাক্সারি লাইফ লিড করার জন্য এইরকম এক্সপেন্সিভ এরিয়াতে আবাসিক প্রকল্প বাস্তবায়ন করতে হবে। ঢাকা শহরের আরো অনেক জায়গা আছে এর চেয়ে অনেক কম ভ্যালুয়েবল, ওই জায়গাগুলোতে তো তাদের জন্য আবাসিক প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে। যে এই মতিঝিল এলাকায় সবসময় মানুষের গ্যাস গ্যাস করতে থাকে, মানুষের জন্য হাঁটা যায় না, ওই এলাকায় আরো মানুষ এনে আরো মানুষের জায়গা করে দিয়ে মতিঝিলকে আরো জ্যামজটের মধ্যে ফেলে দেওয়া হবে। তাছাড়া এত এক্সপেন্সিভ ব্যয় নির্ধারণ করে তাদেরকে থাকতে দেওয়া হবে বা হচ্ছে, এর বিনিময়ে সাধারণ মানুষ কি পাচ্ছে? তাদেরকে যে এত লাক্সারি লাইফ দেওয়া হবে, মানুষ কি পাচ্ছে? এখন পর্যন্ত কোন সরকারি অফিস আদালতে দুর্নীতি কমেছে বা ঘুষ লেনদেন কমেছে এর কোনো প্রমাণ দিতে পারবে কেউ? আপনি ভূমি অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, যে কোনো জায়গায় যান, এখনো যদি আপনি টাকা দেন আপনার কাজটা আগে হয়ে যাবে। টাকা না দিলে আপনাকে এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে অন্য টেবিলে এরকম পাস করতে থাকবে। তাহলে যেখানে জনগণ তার রাষ্ট্রীয় অধিকার সরকারি সেবাটুকু ঠিকমতো পাচ্ছে না, ওইখানে জনগণের টাকা দিয়ে সরকারি আমলাদেরকে লাক্সারি লাইফ লিড করার জন্য আবাসন প্রকল্প দেওয়া হচ্ছে এত কোটি টাকার ভিতরে, এবং মতিঝিলের মতো এমন এক্সপেন্সিভ এরিয়াতে। এই সরকার থেকে তো আমরা এরকম প্রত্যাশা করতে পারি না। যারা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে, ওই সরকার তো জনগণের অপছন্দনীয় কোনো পদক্ষেপ গ্রহণ করার পূর্বে হাজারবার ভাবা উচিত।